মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের সাজেশন নিয়ে আলোচনা করব। মূলত 4টে অধ্যায়: বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, বজ্র ব্যবস্থাপনা, ভারতের অর্থনীতি। এই 4টে টপিকের ওপর কোন 2 নম্বর, কোন 3 নম্বর, কোন 5 নম্বর একদম বাছাই করা প্রশ্ন, যেগুলো পড়লে তুমি যে স্কুলেই তোমার সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন করুক বা যে টিচারই করুক না কেন, প্রশ্ন 100% কমন এখান থেকেই পাবে। ভিডিওটা ভালো করে দেখতে হবে। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ভিডিওতে তাদের জন্য একটি পাসওয়ার্ড বলে দেওয়া থাকবে, যেটা থাকবে সম্পূর্ণ ছোট হাতের, এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক। সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ দিয়ে দিলেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। পাশাপাশি এই সকল যে প্রশ্নগুলো দেব, বড় প্রশ্ন বলো বা এমসিকিউ, এসএকিউ, গোটা সিলেবাসের, সেটা বাংলা হোক, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সকল বিষয় গোটা সিলেবাসের গোটা নোটস আমরা গোটা ইউটিউবে কেউ দেখাতে পারবে না, আমরা করে দেখিয়েছি। প্রত্যেক বছর আমরা দিই উত্তরসহ ভিডিও, সেগুলো ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। ভিডিওগুলি যদি দেখে না থাকো এবং তুমি যদি ভালো কোয়ালিটির নোটস পেতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমি উত্তরের লিঙ্কগুলো দিয়ে দিলাম। একবার সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে কতটা গুরুত্বপূর্ণ। এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক গুরুত্বপূর্ণ নোটস এই রকমই ফ্রি পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ভূগোলে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় বেশিরভাগ স্কুলে যে অধ্যায়গুলো রয়েছে, কারোর বায়ুমণ্ডল রয়েছে, আবার কারোর বাড়িমণ্ডল রয়েছে, কারোর বজ্র ব্যবস্থাপনাও থাকতে পারে, ভারতের অর্থনৈতিক পরিবেশ সবারই রয়েছে। এই মূলত 4টে অধ্যায় থেকে আজ 2, 3, 5 নম্বরের 100% কমন সাজেশানটা দেখে নাও। সমস্ত যে প্রশ্নগুলো দেব, সমস্ত কিছুর উত্তর গোটা সিলেবাসের একদম ফাইনাল পরীক্ষার জন্য এমসিকিউ, বড় প্রশ্ন, তার উত্তর সহ ভিডিও আগেই দিয়েছি। তার লিঙ্কগুলো অন্যান্য সাবজেক্টের সঙ্গে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, দেখতে ভুলো না। দেখো, প্রথমে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে 2 নম্বরের প্রশ্ন। দেখো, বেশি প্রশ্ন একদমই দিইনি, বাছাই করা প্রশ্ন, তাই এগুলো পড়তেই হবে। প্রথম, ইনসোলেশন কাকে বলে? সেকেন্ড প্রশ্ন, অ্যাডভেকশন কী? তারপরের প্রশ্ন, অ্যালবেডো কী? তারপরের প্রশ্ন, গ্রিন হাউস এফেক্ট কী? নেক্সট, বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? নেক্সট, বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝো? মাত্র 6টি 2 নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডল থেকে দেওয়া হলো। তারপরে চলে যাব 3 নম্বরের প্রশ্নের দিকে। প্রথম, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো। এখানে প্রশ্নটি এভাবেও দিতে পারে, মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব লেখো। একই রকম উত্তর হবে কিন্তু, ঠিক আছে? তারপর এল নিনো ও লা নিনা কি? প্রশ্নটি ঘুরিয়ে এভাবেও দিতে পারে, সমুদ্র স্রোতের ওপর এল নিনো ও লা নিনার প্রভাব লেখো। একই রকম উত্তর। নেক্সট, যে কোনো যদি 3 নম্বরে দেয়, তাহলে এই যে প্রশ্নটি যে কোনো একটি দেবে। বিশ্ব উষ্ণায়নের হয় প্রভাব দেবে, নয় ফলাফল দেবে। দুটো আসলে 5-এ আসবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের প্রভাব আলোচনা করো। এখানে প্রশ্ন ওজোন স্তর বিনাশের কারণও কিন্তু দিতে পারে, এগুলো মাথায় রাখতে হবে। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে 3টি দেওয়া হয়েছে, যার মধ্যে সেকেন্ড প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, থার্ড প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। নেক্সট, উদাহরণ সহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। এই যে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত উদাহরণ সহ বলেছে, এক্ষেত্রে কিন্তু তোমাদের চিত্র অঙ্কনগুলো বাধ্যতামূলক। চলে আসবো তারপরের অধ্যায়, তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল থেকে। এখান থেকেও খুব অল্প সংখ্যক 2 নম্বরের প্রশ্ন। প্রথম, পেরিজি জোয়ার কাকে বলে? নেক্সট, ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন? নেক্সট, সিজিগি কাকে বলে? নেক্সট, সংযোগ ও প্রতিযোগ অবস্থান কি? নেক্সট, জোয়ার ভাটা ও সমুদ্র স্রোতের 2টি পার্থক্য লেখো। নেক্সট, হিম প্রাচীর কি? নেক্সট, হিমশৈল বলতে কি বোঝো? চলে যাব 3 নম্বরের প্রশ্নের দিকে। প্রথম, ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, একটি স্থানে 2টি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? এই 4টি প্রশ্ন এখান থেকে তৈরি করতেই হচ্ছে। 5 নম্বরের 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, যার মধ্যে সেকেন্ড প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্নটাও ইম্পর্টেন্ট, কিন্তু এই যে কারণ আর ফলাফল একসাথে রয়েছে, যে কোনো একটা যদি আসে তাহলে সেটা 3-এ চলে আসবে। প্রথম প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো। নেক্সট,
সমুদ্র স্রোতের উৎপত্তির কারণগুলি আলোচনা করো। এই ছিল তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা। কোনো স্কুলে এটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, আমি একটা ওভারঅল দিয়ে রাখছি। বজ্র ব্যবস্থাপনা থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম ই বজ্র বা বৈদ্যুতিন বজ্র কাকে বলে? ই বজ্র মানে ইলেকট্রনিক বজ্র বা ই ওয়েস্ট যেটাকে বলা হয় সেটা কাকে বলে? নেক্সট, বজ্রের পুনর্ব্যবহার বলতে কি বোঝো? নেক্সট, তেজস্ক্রিয় বজ্র বলতে কি বোঝো? নেক্সট, জৈব ভঙ্গুর বজ্র কাকে বলে? উদাহরণ দাও। নেক্সট, চিকিৎসা সংক্রান্ত বজ্র কাকে বলে? আর লাস্ট, কম্পোস্টিং কি? এটা পরীক্ষায় আসবেই, কম্পোস্টিং কি 100%। এই 6টা প্রশ্ন এখান থেকে তৈরি করতে হচ্ছে। বজ্র ব্যবস্থাপনা থেকে সচরাচর 5 নম্বর আসে না, 3 নম্বরই আসে। তবুও যেহেতু স্কুলের ইউনিট টেস্ট, তাই স্কুল চাইলে 5-এ দিতেও পারে, তাই এখানে একসাথে দিয়েছি। প্রথম প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। নেক্সট, বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো। নেক্সট, ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব আলোচনা করো। এই সকল যে প্রশ্নগুলো বলছি না, সকল প্রশ্ন এই সকল অধ্যায়, পুরো ভূগোলের গোটা বইয়ের ম্যাপ পয়েন্টিং সহ এমসিকিউ, এসিকিউ, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর সকল কিছু উত্তর সহ আমরা দিয়েছি। বিগত বছরগুলো থেকে আমাদের নোটস থেকে 100% কমন এসছে। এবছরও আমরা আশাবাদী তোমাদের ইউনিট টেস্ট বলো, টেস্ট পরীক্ষা বলো বা ফাইনাল পরীক্ষা বলো, আমাদের নোটস থেকে এবছরেও কমন পাবে। সমস্ত বিষয়, বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সকল বিষয়ের গোটা সিলেবাসের প্রশ্ন উত্তরের ভিডিও আমরা এনে দিয়েছি। সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমি ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখছি। যদি মনে হয় তাহলে ভিডিওটা দেখতে পারো, চাইলে পিডিএফও কিন্তু সংগ্রহ করতে পারো। চলে যাব নেক্সট অধ্যায়, পঞ্চম অধ্যায়, মূলত ভারতের অর্থনীতি। ভারতের 2টো পার্ট, একটা প্রাকৃতিক বিভাগ আর একটা হচ্ছে অর্থনৈতিক বিভাগ। বেশিরভাগ স্কুলে অর্থনৈতিক বিভাগ রয়েছে, সেখান থেকেই 2 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম পেট্রোকেমিক্যাল শিল্পের কাঁচামালগুলি কী কী? নেক্সট, মহানগর কাকে বলে? নেক্সট, বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল কী? নেক্সট, অনুসারী শিল্প কাকে বলে? নেক্সট, সোনালী চতুর্ভুজ কী? নেক্সট, হীরক চতুর্ভুজ কী? নেক্সট, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? আর তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ড হয়ে যাবে লে, LAY, সম্পূর্ণ স্মল লেটারে। নেক্সট, তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? নেক্সট, পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন? নেক্সট, জনবিস্ফোরণ কাকে বলে? নেক্সট, পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় কেন? নেক্সট, কাম্য জনসংখ্যা বলতে কী বোঝো? চলে আসবো কোন 3গুলো পড়তে হবে, মাত্র 3টি। 3 নম্বরের প্রথম, ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। নেক্সট, জলপথ পরিবহনের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, ভারতীয় রেলপথের সমস্যাগুলি কী কী? চলে যাব 5 নম্বরের প্রশ্নের সাজেশানে, মাত্র 2টো প্রশ্ন, 2টোর মধ্যে 2টোই আসবে। প্রথম, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কী কী? সেকেন্ড, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ আলোচনা করো, বা প্রশ্নটি এভাবেও দিতে পারে, ভারতে অসম জনসংখ্যা বন্টনের কারণগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন, যেটা তোমাদের প্রশ্নগুলো বলে দিলাম, এবং এখান থেকে 100% কমন পাবে। এর বাইরে একটি প্রশ্ন পড়ার দরকার নেই, সেটা তোমাদের যে স্কুলই প্রশ্ন করুক না কেন, এবং সকল প্রশ্নগুলোর উত্তর ইতিমধ্যেই চ্যানেলে দেওয়া হয়েছে। তার লিঙ্কগুলো আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারো। এবং এই ভিডিওর যদি ফ্রি পিডিএফ চাও, ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলেই তোমাদের সামনে চাইবে একটি পাসওয়ার্ডটি আমি ভিডিও চলাকালীন বলে দিয়েছি, যেটা ছিল সম্পূর্ণ ছোটো হাতের, এবং সেখানেই যখন পাসওয়ার্ডটি ছোটো হাতের বসাবে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর নোটসটি। তো দেখা হচ্ছে ছাত্রছাত্রীরা তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।